ওমরে ফারুক বলছেন, সন্তান রে কান্দো কেন? আল্লাহ পাক আমার দোয়া না কবুল করে নিয়েছেন। আমি আজকে শহীদের পথে চলছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ কলেজার টুকরা সন্তান, কেঁদো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমাকে যে মেরেছে সে কোনো মুসলমান নয়, আবু লুলু মাজুসে আঘাত করেছে, সে একজন অগ্নি পূজক, আমাকে আঘাত করে, সে যেহেতু আমাকে আঘাত করেছে আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। ও আমার আব্দুল্লাহ, আমার জন্য তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পানি আনো। এক গ্লাস পানি তার সামনে দেওয়া হলো। ওমরে ফারুক বলছেন, আমার কলেজার টুকরার সন্তান আব্দুল্লাহ, এটা কিসের পানি আনছো আব্বা? আপনার তৃষ্ণা পাচ্ছে মনে হয়, আপনি পানি পান করুন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে, আমার কলেজায় কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ওযুর পানি দাও, ফজর নামাজটা আমার এখন আদায় হয় নাই। ফজর নামাজটা আমার এখনো আদায় হয়নি। নামাজ কেমন আমরা নষ্ট করে ফেলি। ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছি। নামাজ নামাজ, আব্দুল্লাহ ওযুর পানি আনো। ওযুর পানি আনা হলো, ওযু বানায় নিলেন। ভুঁড়িগুলো নিয়ে নামাজ পড়বেন কেমনে? গামছা দিয়ে পেটটা বাঁধলেন। দাঁড়িয়ে নামাজের চেষ্টা করছেন, পারলেন না, বসেও পারলেন না। এবার তিনি ইশারা করে করে নামাজটা পড়লেন। নামাজ পড়ে বলছেন, আব্দুল্লাহ তুমি আমাকে হাসি মুখে বিদায় দিবা, তুমি কান্দো কেন? আমি যে শহীদের দরজা পেয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। সঙ্গে সঙ্গে বলছে, আব্বা আপনার জন্য ডাক্তার এনেছি, হাকিম চলে আসছে। এবার ডাক্তার সামনে বসে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য এই এক গ্লাস দুধ আনলাম, দুধটা বিসমিল্লাহ বলে পান করুন। দুধের যখন গ্লাসটা দেওয়া হলো, তিনি বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না। ওই যে নাভি, ওই যে নাড়িটা ফুটো হয়ে গেছে, সব ফুটো দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলতেছে, ইন্না লিল্লাহ, আমরা আমিরুল মুমিনিন কারে দেখতে পাবো না। দুনিয়া থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিয়ে নেবেন যে কোনো মুহূর্তে। এবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? তুমি তো বাঁচানোর মালিক নও, তুমি হাজার চেষ্টা করে আমাকে বাঁচাতে পারবে না। ডাক্তার তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করতেছো, কিন্তু আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলেজার টুকরা আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীর কবরের পাশে তাকে শোয়ায় রেখেছি। আমার বড় শখ, নবীর পাশে আমি ঘুমাতে চাই। তুমি একটু চলে যাও আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার সালামটা জানায় বলো, আমার একটা আবদার, সে যেন তার জায়গাটুকু আমার জন্য দিয়ে দেয়, আমি নবীর পাশে ঘুমাতে চাই। ভাইরে, এই দুনিয়াতে যত মায়া মোহাব্বত আছে, সকল মায়া মোহাব্বতের ভিতরে 1 নম্বর আল্লাহ, নাম্বার 2 হচ্ছে যে ব্যক্তির জন্য সকল ভালোবাসা উজাড় করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে যত মানুষ এসেছে এবং আসবে, সকল মানুষের ভিতরে সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি হওয়ার মূল কারণ, যতগুলো কারণ আছে আমি ভাঙ্গাচোরা যতটুকু স্টাডি করেছি, এর মধ্যে 1 নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি বেশি মহব্বত করেছেন। যেরকম সুবহানাল্লাহ, নবীজির প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের তোমরা ইত্তেবা করো। ফাত্তাবিউন, রাসূল বলছেন তোমরা আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের প্রাক্কালে এমনটা ওসিয়ত যখন করলেন, আম্মা জান আয়েশা বলেন, এত বড় মহান ব্যক্তি আমার কাছে এমন একটা আবদার করল, আমি কেমন করে মানা করি? আমি আমার নিজের জায়গাটুকু ওমরে ফারুককে আমি দান করে দিলাম। এখনো নবীর পাশে ঘুমিয়ে আছেন 2 জন সাহাবীকে, 2 জন খলিফা, প্রথম 1 নম্বর এবং 2 নম্বর খলিফা। এখানে লেখা আছে এবং ওখানে একটা আয়াত সেখানে অঙ্কন করা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী।
এই আয়াতটা এই দুজন সাহাবীর শানে নাজিল হয়েছিল। আমার ভাইয়েরা, কোন একটা আলোচনার বৈঠকে একটা কিন্তু মানে আদব আছে, এই আদবটা হচ্ছে আয়াত। আমার নবী যে আলোচনা করছিলেন, দুজন সাহাবীর মধ্যে কথার আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বেশি হচ্ছিল। নবীর কাছে এটা একটু বিরক্তিকর মনে হচ্ছে, আমার চাইতে এদের আওয়াজ বেশি। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এই জন্য কোনো মাহফিলে, কোনো বৈঠকে যারা বড়রা কোনো কথা বলবেন, সেখানে সবার আওয়াজটা বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? ছোট হওয়া উচিত। নামাজে জি জি, এবং নামাজ শুরু হয়ে গেছে, ইমামের তেলাওয়াতের সময় অন্য কোনো আওয়াজ করা যাবে না। সব শৃঙ্খলা ইসলাম শিখিয়েছে। আসুন না আমরা ইসলামকে সব জায়গায় ফলো করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে সাইয়েদনা ওমর ফারুকের প্রেক্ষাপট যে টানলাম, উনি ওনার জীবনের শেষ সময় তিনি অতিক্রম করছেন, সব ভুলে গেছেন। তিনি কি বলেন নাই? বলেন কি বলেন নাই? আসসালাত মা মালাকাত আইমানুকুম, সেই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? এটা হাত তুলে দেখান তো দেখি। ফজর নামাজ থেকে শুরু করব, জীবনের নামাজ ছাড়বো না। কারা কারা? চিৎকার মেরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। বাড়ির বউটা যদি নামাজ না পড়ে কি করবেন? কি বসে দেবো নাকি? কি বসান দেবেন? এই তো মহা মুশকিল দেখতেছি। মানে দাওয়াত দেবেই না, আগে পিটন দেবে। এত পিটানোর নেশা আপনার? যে কইছে সে মনে বিয়ে করে নাই। বউকে মারা কি এত সস্তা? বউকে ভয় লাগে না? এই বউকে ভয় করেন না আপনারা? হ্যাঁ, এই যে কইছে করি, খালি উনি একা করে না, সবাই করে। বউকে না ভয় করলে তো সংসারই হবে না। বউকে ভয় করা মানে কি জানেন? সম্মান করা। স্ত্রী যে কত বড় নিয়ামত, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন দুটো জিনিস। স্ত্রী হচ্ছে ভালোবাসা এবং রহমত। ভালোবাসা এবং রহমত। স্ত্রী আল্লাহ পাক এটা এই নিয়ামতটা জান্নাতে রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আবার নারীর জন্য আল্লাহ পাক পুরুষও সেখানে জান্নাতে রেখে দিয়েছেন, স্বামীও রেখে দিয়েছেন, এবং সেখানে বিয়েও হবে। আলহামদুলিল্লাহ বল। সবাই জান্নাত পেতে চান না? সবাই জান্নাত পেতে চান না? এবং সেখানে ডাহুক ডাহুক কান্নাহুন কি লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার। ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহু আকবার। কি অফার আল্লাহ পাক দিচ্ছেন। যুবক, এই কোরআন পড়ে যদি এই সমস্ত নিয়ামতের কথা দেখো, দুনিয়াতে তাকানোর টাইমই পাবা না তুমি। এগুলো তো পড়ো না তুমি। আল্লাহ পাক কি রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে? এমন নারী, এমন হুর রেখে দিয়েছেন যাকে ইতিপূর্বে কোনো ইনসান এবং জিন স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার বলে। এত সুন্দর সুন্দর আল্লাহ পাক জান্নাতের নিয়ামতগুলো রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই জান্নাতের নিয়ামত, সেই স্ত্রীগুলোকে সবাই নেবেন না? কোনো আওয়াজ নাই। এই হুর নিবেন না? নিবেন না? জোরে করে ইনশাআল্লাহ। এই দেখেন বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। দেখেন কি হাসি, দেখেন মুস্কি হাসে। দেখেন বুড়ি যদি জানে না, খবর আছে। কিন্তু আল্লাহ পাক নারীর মধ্যে এমন একটা তবিয়ত দিয়েছেন, এদের সামনে যদি হুরের গল্প করেন তা তো হিংসা করে। করে না? হিংসা করে না? মানে একদিন প্রশ্ন আসছে মঞ্চে, হুজুর কোন আমল করলে পরে আমার স্বামীকে জান্নাতে হুর দেওয়া হবে না? কি কথা কি বুঝতেছেন? এরকম প্রশ্ন জমা হয়েছে, এরকম নজিরও আছে। হুজুর কি এমন আমল করলে পরে জান্নাতে শুধু আমিই থাকবো, কোনো হুর পাবে না আমার স্বামী? কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হুরের গল্প যদি করেনও, স্ত্রীর সামনে দিনের বেলা করবেন। রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে যদি করেন, তাহলে কিন্তু একসঙ্গে এক বালিশে থাকার সুযোগ হবে না। বলবে তোমার আরেকটা বালিশ না, ওই দিক সিট হয়ে শুয়ে থাকো, কায়িত হয়ে শুয়ে, আমার দিকে তাকাবা না। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক নারী কেমন করে বানিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলি ফেলেন, সে তো খাটো,
হ্যাঁ, আমার নবীজি একটু চেহারা কালো বানায় বললেন, তুমি যে কথাটা বললে এই কথা যদি শুধু খাটো, এই কথা যদি 7 সমুদ্র ছেড়ে দেওয়া হতো, 7 সমুদ্রের পানির মানে পানির রং বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধে রূপ নিত। হুজুর আপনি এত কান্দেন কেন? বুড়ির জন্য আমরা কি নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাকের নেচারটা তাদেরকে দিয়েছেন। জি, মা খাদিজার সামনে রাসূল শুনলেন, এরপরে বললেন, আয়েশা, আমার খাদিজা আমার দুঃখের কালের স্ত্রী ছিল, তাকে কষ্ট দিয়ে কেউ কথা বলতে যেও না, সে আমার দুঃখের সময়ের স্ত্রী, তোমরা হচ্ছে আমার সুখের সময়ের স্ত্রী। আল্লাহু আকবার বলে। এটা মেয়েদের একটা নেচার, এটাকে মাথায় নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিছু অতিথি পাখি আসে, যা ধরে ধরে আমরা খাই। অতিথি পাখি আসে না? আসে, কিন্তু হয়তো এইদিকে কম থাকতে পারে, কিন্তু বিল হাওড়গুলোতে আসে। নাটোরের চলন বিল, সিলেটের হাকালকি বিল, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, মনপুরা, এই সমস্ত অঞ্চলগুলোর সেই বিশাল দ্বীপাঞ্চলগুলোতে এই পাখিগুলো বেশি দেখা যায়। এই পাখিগুলোর বাড়ি কিন্তু এ পাড়াও পাড়া নয়, এ দেশও দেশ নয়। কিছু কিছু পাখি আছে 40,000 কিলোমিটার দূর থেকে আমার দেশে আসে। 40,000 কিলোমিটার দূর, 40,000 কিলোমিটার দূর আসে। পাসপোর্ট নিয়ে আসে তো নাকি? হ্যাঁ, সামান্য মালয়েশিয়াতে গেলে পরে বিমানের টিকিট কাটতে হয়, ইমিগ্রেশন ক্রস করতে হয়, আই প্রিন্ট দিতে হয়, ফিঙ্গার প্রিন্ট দিতে হয়। কত কি লাগে? 40,000 কিলোমিটার দূর থেকে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে একটা পাখি আসবে, বাংলাদেশে আসবে। কেমন করে সে লাইন পাবে, কেমন করে সে রাস্তাগুলো চিনবে, সকল ব্যবস্থাপনার দায়িত্ব জেনে নিয়েছেন তিনি। আমার চিল্লায় বলুন কে? সামান্য কুয়াশা পড়লে পরে বিমান ল্যান্ড করতে পারে না, বিমান নামতে পারে না। ঢাকার আকাশে যখন এসে দেখে প্রচণ্ড কুয়াশা, নামতে পারে না, চলে যায় কলকাতায়। কোথায় চলে যায়? কলকাতায় চলে, অথবা আসামে চলে যায়, গুয়াহাটি চলে যায়, অথবা ওই যে ত্রিপুরার আগরতলা বিমানবন্দরের আশেপাশে চলে যায়। ক্ষমতা নাই নামার, নামতে গেলেই কুয়াশা, দেখা যায় না। ল্যান্ডিং রুটটা সমস্ত কুয়াশা দিয়ে ভরে গেছে, চোখে না দেখলে পরে নামতে পারে না, কত সমস্যা। অথচ 40,000 মাইল দূর থেকে সেই পাখিটা সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসতেছে। কেমন করে সে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটা ক্রিপ্টোক্রন নামক একটা প্রোটিন ঢুকায়া দিয়েছেন, যেখানে জিপিএস লাগানো আছে। সেই জিপিএসটা ট্র্যাকিং করে করে সে চলন বিলে সে হাজির হয়ে যায় 6 মাসের জন্য। যেরকম সুবহানাল্লাহ, চলে আসে। আল্লাহু আকবার। কেন আসে এই পাখিগুলো? আসার কি দরকার? আসার জন্য প্রয়োজন, কারণ ওই দেশে যখন ঠান্ডা পড়ে, শুধু ঠান্ডা নয়, মহা ঠান্ডা, -20 ডিগ্রি যখন হয়ে যায়, -24 ডিগ্রি মাত্রা যখন হয়ে যায়, ঠান্ডা, এত ঠান্ডা রক্ত পর্যন্ত বরফ হয়ে যাবে, আইস হয়ে যাবে, পাখিগুলো মরে যাবে, হার্ট স্ট্রোক করে মারা যাবে। আল্লাহ বলেন, পাখিরে, এই আকাশে থাকলে পরে, এই দেশে থাকলে পরে তোর জীবন শেষ হয়ে যাবে, তুই মরে যাবে। এই জন্য আমি তোর চোখের মধ্যে ক্রিপ্টোক্রম নামক প্রোটিন দিয়ে দিলাম, রাস্তা দিলাম, জিপিএস লাগাই দিলাম। তোর পাখা দিয়ে উড্ডয়ন করে উঠতে উঠতে বাংলাদেশের হাকালুকি বিল, চরণ বিলে চলে যা। 6 মাস থেকে খাওয়া দাওয়া করে এই দেশে যখন ঠান্ডা আবার যখন কমে যাবে, একটু গরম গরম পাবে, ওই রাস্তা দিয়ে দিছি, সেই রাস্তা দিয়ে তুই আবার দেখে দেখে আমার তোর দেশে চলে আসবি। যেরকম সুবহানাল্লাহ। চিল্লা বলুন, তিনি কে? আল্লাহ। তিনি শুধু আমাকে দেখেন না, সবাইকে দেখেন। কিন্তু ওই পাখিগুলো কি করে জানেন? কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা পাখিগুলো নামাজও পড়ে, তাসবিহও পড়ে। আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা বলতে চলবে, ডাইরেক্ট অ্যাকশন। কাম সারছে বা এরকম একসাসা থাকলে আর কাউকে লাগবে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আচ্ছা, ক্ষেত কি লাল হয় না সবুজ হয় আপনাদের? তো ক্ষেত সবুজ হলে ক্ষেত লাল হয়ে গেল কেমনে? পাকার পরে কি হয়? সোনালী ধান, তাই না? জি আলহামদুলিল্লাহ। না তাহলে তো ঠিক আছে, নাম তো ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। জয়পুরহাট ক্ষেতলাল। আবার ওইদিকে কালাই আছে না? ওইদিকে কালাই টালাই বেশি হয় মনে হয়। জি, ক্ষেতলাল, কালাই, কত নাম, কত নামের পরিচয় গোটা দুনিয়া জুড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এক নাম্বার, নেক আমল করলে কার ভালোবাসা পাবো বলেন তো? আমরা কি নেক আমল করতে রাজি আছি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তবে নামাজের মধ্যে কিছু ক্লাস আছে, কিছু আছে 5 ওয়াক্ত মুসল্লি, কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, কিছু আছে মাসিক মুসল্লি, কিছু আছে সিজনাল ইলেকশনিক মুসল্লি। দেখেন না, এই যে নির্বাচনের আগ পর্যন্ত কত টুপি, কত সুন্দর পোশাক, মাথার টুপি, মুখের দাড়ি, আর ঘাড়ে হাজির রুমাল, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, দেখে মনে হয় কেবলই জিব্রাইল আসমান থেকে নাজিল হলো। ঠিক আছে না? নির্বাচন চলে গেল, সব পোশাক চলে গেল, আসল চরিত্র ফুটে উঠলো। সে ঠোঁটগুলো দেখছেন, যতই সাজার চেষ্টা করুক না কেন, ঠোঁটগুলো দেখি মনে হয় পাক্কা বিড়িখোর। কি ঠিক কিনা বলেন? চোখ দেখলেই মনে হয় পাক্কা মদখোর, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা সিজনাল কোনো কিছু হব না, আমরা হব 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। জোরে বলি ইনশাআল্লাহ। যত ইবাদত আছে এর মধ্যে সবচেয়ে মূল ইবাদত হচ্ছে কি বলেন? আরো জোরে বলেন, কি বলেন? আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, মূল। এটা ঠিক থাকলে এটাকে নিয়ে সবকিছু। আল্লাহু আকবার বলেন। কাজ নিয়ে নামাজ না নামাজ নিয়ে কাজ? বলেন 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 বলেন। কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। যেখানে আপনার নামাজ ক্ষতিগ্রস্ত সেখানে যাওয়ার দরকার নাই, নামাজ আগে। নামাজটাকে পড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কি বাদ দিলে? নামাজ। এবং প্রথম হিসাব হবে কি নিয়ে? নামাজ নিয়ে। আমরা নামাজটা পড়বো, রাজি আছেন তো? একজন সাহাবীর কথা মনে হলো, বলি। 2 নম্বর খলিফা, কি নাম বলেন, কি নাম? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট এক বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? তো বললাম, এ ওমর তো সে ওমর না বাবা, এ ওমর হচ্ছে অর্ধ জাহানের একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন। সুবহানাল্লাহ। কি ছিলেন তারা! আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কি ধ্যান ছিল আল্লাহর সাথে। তিনি কোন এক রাতে নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর দিকে আগায়া যাচ্ছেন। আগের শাসকরা নামাজ পড়তেন না পড়াতেন? বলেন বলেন। তারা রাষ্ট্রেরও আমির, নামাজেরও কি তার ইমাম ছিলেন। ইমাম তো ইমাম যিনি হবেন তিনি সব দিকে ইমাম হবে। নামাজ পড়াতেন তিনি, নামাজ পড়তেনও পড়াতেনও তিনি। কিন্তু আজকের আমার দেশের এ পর্যন্ত যত শাসক পেলাম, বলেন তো নামাজ পড়ে না পড়ায়? কোনোটাই না। দেখেন কি কয়, দেখছেন? কারো কারো ক্ষেত্রে তো হ্যাঁ, কোনোটাই না। আপনারা এত বিচক্ষণ, আমি তো এটা খেয়াল করিনি। মাশাআল্লাহ, খুব সতর্ক দেখতেছি। আমরা এমন শাসক কি চাই না ভাই? আসতে কন কেন? এমন শাসক কি চান? আর আমাদের নেতৃবৃন্দের যে অবস্থা, অধিকাংশ নামাজের দায়িত্ব যদি দেওয়া হয়, শুরু হবে শেষ হবে না। বিগত সময়ে আমার এই কান সাক্ষী, পার্লামেন্টে তেলাওয়াত করার জন্য কারি সাহেব যায় নাই। এক এমপিকে স্পিকার দায়িত্ব দিয়েছে, আপনি একটু তেলাওয়াত করুন। অধিবেশন শুরু করতে পারছি না, কারি সাহেব আসে নাই, তেলাওয়াত করতেছে। শয়তান কই, তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমাদের নেতৃবৃন্দের দশা। মুসলিম নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণ দরকার, সেই গুণ ওয়ালা নেতা আমরা এখনো পাইনি। আল্লাহ তুমি ওমরের মতো একটা শাসক আমার দেশে দিয়ে দাও। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলুন না ভাই।
এটা খুব দরকার, এটা খুব প্রয়োজন। শাসক ভালো হলে জনগণ ভালো হয়। শাসকের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করেন। দরিয়া শুকায় গেছে, জনগণ ওমর ফারুককে বলছেন, আমিরুল মুমিনিন দরিয়ায় পানি নাই। উনি চিঠি লিখলেন, চিঠি বললেন এটা ফেলে দাও, দরিয়ায় ফেলে দাও। ফেলে দেওয়া হলো। দরিয়া উত্তাল তরঙ্গ চতুর্দিক থেকে চলে আসলো। ধুলাই মলিন জমিন ওই উত্তাল তরঙ্গের পানি দিয়ে সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। এই জন্য শাসকটা হতে হয় আল্লাহওয়ালা। শাসক কি হতে হয় বলেন তো? আল্লাহওয়ালা হতে হয়। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারী নেতৃত্বের আপাতত নারী নেতৃত্বের যে একটা বিশাল জগদ্দল পাথর আমার দেশে চাপিয়েছিল দীর্ঘদিন ধরে, এখান থেকে আমরা একটু হলেও কি রেহাই পাইছি তো? নাকি রেহাই পাইছি কিনা? একটু হলেও পাইছি, যা হলো পাইছি। পুরুষ তো আসছে নাকি, এটা পুরুষ তো পাইছি আমরা। কি আপনাকে রাগ করতেছেন নাকি? আপনারা পাইছি। তবে আমরা আল্লাহওয়ালা পেতে চাই, নামাজি পেতে চাই, যার নেতৃত্বের দিকে তাকালে রাসূলুল্লাহর কথা মনে হবে এমন নেতৃত্ব আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত উঁচু করে দেখান মুসলমান। দেন স্লোগান একবারই শেষ হলো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আস-সুলতানু জিল্লুল্লাহ, আস-সুলতানু জিল্লুল্লাহ। আল্লাহু আকবার। কত বড় মজবুত কথা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ আমাদেরকে জন্ম দিয়েছেন। 18 কোটি মুসলমান এই দেশে বসবাস করে। 18 কোটি, বিশাল ব্যাপার। এই সবুজ ভূখণ্ডকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আমিন। এই জাতি এখন পালস বোঝে। 90 দশক আর নেই, 2000 আর নেই, 2010 নেই, এখন 2026 সাল। জনগণ এখন অনেক কিছুই বুঝে, আগের চেয়ে অনেক সচেতন। আল্লাহ তুমি আরো সচেতন হওয়ার তৌফিক দান করো। জোরে বলি আমিন। আমরা সচেতন থাকবো, আমরা সজাগ থাকবো, আমরা স্মার্ট থাকবো। ইমানদার কখনো আনস্মার্ট হবে না, ইমানদার কখনো অচল থাকবে না, সে কখনো অচেতন থাকবে না, সে সচেতন থাকবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি নামাজের কথা মনে হয়, তার কথাটা মনে হলো। উনি প্রায় একটা দোয়া করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমি তোমার কাছে শহীদি মওত কামনা করি, তুমি আমাকে শহীদি মওত দান করবা এবং তুমি আমাকে নবীর শহরে এই মদিনায় তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। এই দোয়াটা তিনি প্রায় করতেন। কিন্তু সেই দোয়াটার প্রেক্ষাপট এলাও করে না, কারণ বদর, উহুদ, খন্দক, হুনাইন সব যুদ্ধ হয়ে গেছে বড় বড়। মদিনার আশেপাশে কোনো যুদ্ধ লাগার সম্ভাবনা নাই। কিন্তু তিনি প্রায় দোয়া করতেন, আল্লাহ শহীদ হিসেবে কবুল করো, মদিনা আমার মৃত্যুটা দিও। কিন্তু আল্লাহর কি ফয়সালা, আল্লাহ পাক তার দুটা দোয়াই কবুল করে নিয়েছেন। কি সুন্দর করে দোয়া কবুল হলো। নামাজ পড়তে বেরোলেন, নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুতে চলে গেছেন, এমন সময় এক আততায়ী এসে ডান দিক থেকে তার পেটের মধ্যে বিষওয়ালা বিষাক্ত চাকু ঢুকায়া দিল। তিনি টের পেয়ে গেলেন, নামাজ ছেড়ে ফেললেন, সতর্ক হয়ে গেলেন। বুঝে ওঠার আগে আবার তাকে উপর্যুপরি ধরে ফেলে তলপেটের দিকে দুটা চাকু দুবার ডাবল স্টেপ মেরে দিয়ে ভুঁড়ি পর্যন্ত বের হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক ওই যে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, কয়েক ঘন্টার সেন্স নাই। নামাজ তিনি সম্পূর্ণ করতে পারেন নাই। দ্বিতীয় রাকাতের রুকুতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেন্সলেস হয়ে গেলেন। সেন্স যখন ফিরে গেছে,
লক্ষ্য করে দেখেন তার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর কান্নাকাটি করছেন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে কান্দো কেন? আল্লাহ পাক আমার দোয়া না কবুল করে নিয়েছেন। আমি আজকে শহীদের পথে চলছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ কলিজার টুকরা সন্তান, কেঁদো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমাকে যে মেরেছে সে কোনো মুসলমান নয়, আবু লুলু মাজুসে আঘাত করেছে, সে একজন অগ্নি পূজক, আমাকে আঘাত করে, সে যেহেতু আমাকে আঘাত করেছে আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। ও আমার আব্দুল্লাহ, আমার জন্য তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পানি আনো। এক গ্লাস পানি তার সামনে দেওয়া হলো। ওমরে ফারুক বলছেন, আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ, এটা কিসের পানি আনছো আব্বা? আপনার তৃষ্ণা পাচ্ছে মনে হয়, আপনি পানি পান করুন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে, আমার কলিজায় কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ওযুর পানি দাও, ফজর নামাজটা আমার এখন আদায় হয় নাই, ফজর নামাজটা আমার এখনো আদায় হয়নি। নামাজ কেমন আমরা নষ্ট করে ফেলি। ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছি। নামাজ নামাজ, আব্দুল্লাহ ওযুর পানি আনো। ওযুর পানি আনা হলো, ওযু বানায় নিলেন। ভুঁড়িগুলো নিয়ে নামাজ পড়বেন কেমনে? গামছা দিয়া পেটটা বাঁধলেন। দাঁড়িয়ে নামাজের চেষ্টা করছেন, পারলেন না, বসেও পারলেন না। এবার তিনি ইশারা করে করে নামাজটা পড়লেন। নামাজ পড়ে বলছেন, আব্দুল্লাহ তুমি আমাকে হাসি মুখে বিদায় দিবা, তুমি কান্দো কেন? আমি যে শহীদের দরজা পেয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। সঙ্গে সঙ্গে বলছে, আব্বা আপনার জন্য ডাক্তার এনেছি, হাকিম চলে আসছে। এবার ডাক্তার সামনে বসে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য এই এক গ্লাস দুধ আনলাম, দুধটা বিসমিল্লাহ বলে পান করুন। দুধের যখন গ্লাসটা দেওয়া হলো, তিনি বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না। ওই যে নাভি, ওই যে নাড়িটা ফুটো হয়ে গেছে, সব ফুটো দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলতেছে, ইন্না লিল্লাহ, আমরা আমিরুল মুমিনিনকে আর দেখতে পাবো না। দুনিয়া থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিয়ে নেবেন যে কোনো মুহূর্তে। এবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? তুমি তো বাঁচানোর মালিক নও, তুমি হাজার চেষ্টা করে আমাকে বাঁচাতে পারবে না। ডাক্তার তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করতেছো, কিন্তু আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীর কবরের পাশে তাকে শোয়ায় রেখেছি। আমার বড় শখ, নবীর পাশে আমি ঘুমাতে চাই। তুমি একটু চলে যাও আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার সালামটা জানায় বলো, আমার একটা আবদার, সে যেন তার জায়গাটুকু আমার জন্য দিয়ে দেয়, আমি নবীর পাশে ঘুমাতে চাই। ভাইরে, এই দুনিয়াতে যত মায়া মোহাব্বত আছে, সকল মায়া মোহাব্বতের ভিতরে 1 নম্বর আল্লাহ, নাম্বার 2 হচ্ছে যে ব্যক্তির জন্য সকল ভালোবাসা উজাড় করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে যত মানুষ এসেছে এবং আসবে, সকল মানুষের ভিতরে সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি হওয়ার মূল কারণ, যতগুলো কারণ আছে আমি ভাঙ্গাচোরা যতটুকু স্টাডি করেছি, এর মধ্যে 1 নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি বেশি মহব্বত করেছেন। যেরকম সুবহানাল্লাহ, নবীজির প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের তোমরা ইত্তেবা করো। ফাত্তাবিউন, রাসূল বলছেন তোমরা আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের প্রাক্কালে এমনটা ওসিয়ত যখন করলেন, আম্মা জান আয়েশা বলেন, এত বড় মহান ব্যক্তি আমার কাছে এমন একটা আবদার করল, আমি কেমন করে মানা করি? আমি আমার নিজের জায়গাটুকু ওমরে ফারুককে আমি দান করে দিলাম। এখনো নবীর পাশে ঘুমিয়ে আছেন 2 জন সাহাবীকে, 2 জন খলিফা, প্রথম 1 নম্বর এবং 2 নম্বর খলিফা, ওখানে লেখা আছে। এবং ওখানে একটা আয়াত
সেখানে অঙ্কন করা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতটা এই দুজন সাহাবীর শানে নাজিল হয়েছিল। আমার ভাইরা, কোন একটা আলোচনার বৈঠকে একটা কিন্তু মানে আদব আছে, এই আদবটা হচ্ছে আয়াত। আমার নবী যে আলোচনা করছিলেন, দুজন সাহাবীর মধ্যে কথার আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বেশি হচ্ছিল। নবীর কাছে এটা একটু বিরক্তিকর মনে হচ্ছে, আমার চাইতে এদের আওয়াজ বেশি। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এই জন্য কোনো মাহফিলে, কোনো বৈঠকে যারা বড়রা কোনো কথা বলবেন, সেখানে সবার আওয়াজটা বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? ছোট হওয়া উচিত। নামাজে জি জি, এবং নামাজ শুরু হয়ে গেছে, ইমামের তেলাওয়াতের সময় অন্য কোনো আওয়াজ করা যাবে না। সব শৃঙ্খলা ইসলাম শিখিয়েছে। আসুন না আমরা ইসলামকে সব জায়গায় ফলো করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে সাইয়েদনা ওমর ফারুকের প্রেক্ষাপট যে টানলাম, উনি ওনার জীবনের শেষ সময় তিনি অতিক্রম করছেন, সব ভুলে গেছেন। তিনি কি বলেন নাই? বলেন কি বলেন নাই? আসসালাত মা মালাকাত আইমানুকুম। সেই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? এটা হাত তুলে দেখান তো দেখি। ফজর নামাজ থেকে শুরু করব, জীবনের নামাজ ছাড়বো না। কারা কারা চিৎকার মেরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। বাড়ির বউটা যদি নামাজ না পড়ে কি করবেন? কি বসায় দেবো নাকি? কি বসান দেবেন? এই তো মহা মুশকিল দেখতেছি। মানে দাওয়াত দেবেই না, আগে পিটন দেবে। এত পিটানোর নেশা আপনার? যে কইছে সে মনে বিয়ে করে নাই। বউকে মারা কি এত সস্তা? বউকে ভয় লাগে না? এই বউকে ভয় করেন না আপনারা? হ্যাঁ, এই যে কইছে করি, খালি উনি একা করে না, সবাই করে। বউকে না ভয় করলে তো সংসারই হবে না। বউকে ভয় করা মানে কি জানেন? সম্মান করা। স্ত্রী যে কত বড় নিয়ামত, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন দুটো জিনিস। স্ত্রী হচ্ছে ভালোবাসা এবং রহমত। ভালোবাসা এবং রহমত। স্ত্রী আল্লাহ পাক এটা এই নিয়ামতটা জান্নাতে রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আবার নারীর জন্য আল্লাহ পাক পুরুষও সেখানে জান্নাতে রেখে দিয়েছেন, স্বামীও রেখে দিয়েছেন, এবং সেখানে বিয়েও হবে। আলহামদুলিল্লাহ বল। সবাই জান্নাত পেতে চান না? সবাই জান্নাত পেতে চান না? এবং সেখানে ডাহুক ডাহুক কান্নাহুন কি লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার। ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহু আকবার। কি অফার আল্লাহ পাক দিচ্ছেন। যুবক, এই কোরআন পড়ে যদি এই সমস্ত নিয়ামতের কথা দেখো, দুনিয়াতে তাকানোর টাইমই পাবা না তুমি। এগুলো তো পড়ো না তুমি। আল্লাহ পাক কি রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে? এমন নারী, এমন হুর রেখে দিয়েছেন যাকে ইতিপূর্বে কোনো ইনসান এবং জিন স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার বলে। এত সুন্দর সুন্দর আল্লাহ পাক জান্নাতের নিয়ামতগুলো রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই জান্নাতের নিয়ামত, সেই স্ত্রীগুলোকে সবাই নেবেন না? কোনো আওয়াজ নাই। এই হুর নিবেন না? নিবেন না? জোরে করে ইনশাআল্লাহ। এই দেখেন বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। দেখেন কি হাসি, দেখেন মুস্কি হাসে। দেখেন বুড়ি যদি জানে না, খবর আছে। কিন্তু আল্লাহ পাক নারীর মধ্যে এমন একটা তবিয়ত দিয়েছেন, এদের সামনে যদি হুরের গল্প করেন তা তো হিংসা করে। করে না? হিংসা করে না? মানে একদিন প্রশ্ন আসছে মঞ্চে, হুজুর কোন আমল করলে পরে আমার স্বামীকে জান্নাতে হুর দেওয়া হবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম প্রশ্ন জমা হয়েছে, এরকম নজিরও আছে। হুজুর কি এমন আমল করলে পরে জান্নাতে শুধু আমিই থাকবো, কোনো হুর পাবে না আমার স্বামী? কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হুরের গল্প যদি করেনও, স্ত্রীর সামনে দিনের বেলা করবেন। রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে যদি করেন, তাহলে কিন্তু একসঙ্গে এক বালিশে থাকার সুযোগ হবে না। বলবে তোমার আরেকটা বালিশ না, ওই দিক শীত হয়ে শুয়ে থাকো, কায়িত হয়ে শুয়ে, আমার দিকে তাকাবে না। কি কথা কি বুঝতেছেন?
আল্লাহ পাক নারী কেমন করে বানিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেই ফেলেন, সে তো খাটো। হ্যাঁ, আমার নবীজি একটু চেহারা কালো বানায় বললেন, তুমি যে কথাটা বললে এই কথা যদি শুধু খাটো, এই কথা যদি 7 সমুদ্র ছেড়ে দেওয়া হতো, 7 সমুদ্রের পানির মানে পানির রং বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধে রূপ নিত। হুজুর আপনি এত কান্দেন কেন? বুড়ির জন্য আমরা কি নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাকের নেচারটা তাদেরকে দিয়েছেন। জি, মা খাদিজার স্বামী রাসূল শুনলেন, এরপরে বললেন, আয়েশা, আমার খাদিজা আমার দুঃখের কালের স্ত্রী ছিল, তাকে কষ্ট দিয়ে কেউ কথা বলতে যেও না, সে আমার দুঃখের সময়ের স্ত্রী, তোমরা হচ্ছে আমার সুখের সময়ের স্ত্রী। আল্লাহু আকবার বলে। এটা মেয়েদের একটা নেচার, এটাকে মাথায় নিয়েই আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার পেলাম হচ্ছে নেক আমল করলে পরে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। 10টা ফলাফলের 1 নাম্বার কেবল শুরু। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কিন্তু টাইম তো নাই। এই যাই ফি মুশকিলা, এই কোন সমস্যা নাকি? এই আসেন, কিছুই কয় না। জি, বসো বাবা, বসো, আমরা একসঙ্গে দোয়া করে দেব। অনেক রাত হয়েছে, 12:15 বাজে প্রায়। নাম্বার 2 হচ্ছে নেক আমল করলে পরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। নেক আমল করবা, জান্নাত পেয়ে যাবে। ওয়াশরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। মুতাহহারা, আল্লাহু আকবার বলেন। পুত পবিত্রা সেই হুরগুলো আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সবাই নেবেন না ভাই? নেব। বেশি করে কোরআন পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। এতক্ষণ ওয়াজ শোনার শেষে বলতেছেন কম কম শুনবেন, এই তো লক্ষণ খারাপ দেখতেছি। গানের ধারে পাশে যাওয়া যাবে না। এই 16 বছর, বিগত 16 বছর তো পার্লামেন্ট শুধু গানই হয়েছে। মমতাজের কত গান, সে মমতাজ আজকে কোথায়? হায় রে হায়, কত যে চিত্র আমরা দেখেছি চোখের সামনে। আলেমদেরকে পিটায়া রক্তাক্ত করেছে রাজপথ। আল্লামা সাইদির মতো মানুষটাকে মেরে কি প্ল্যান করে ক্লিনিক্যাল ডেড বানিয়ে রাষ্ট্রীয় হত্যা করা হয়েছে দিল্লির প্রেসক্রিপশনে। এই সিচুয়েশন তৈরির পেছনে অনেক কারণ আছে। জুলুমকে আল্লাহ পাক টিকসই করেন না, কুফরি দিয়ে শাসনকে আল্লাহ পাক স্থায়ী করতে পারেন। যদি ঈমান নাও থাকে, যদি জুলুম না করে, কুফরি শাসনকেও আল্লাহ পাক টিকসই করতে পারেন, কিন্তু জুলুমের শাসনকে আল্লাহ পাক টিকসই করেন না, শেষ করে দিয়েছেন। অতএব জুলুম করলেই দিল্লি, জুলুম করলেই কোথায় যেতে হবে? যারা ক্ষমতার মসনদে বসে আছেন সাবধান হয়ে যাবেন। জুলুম করবেন তো ঠিকানা আল্লাহ পাক একটা বের করে দিচ্ছে, কোথায়? দিল্লি। আল্লাহ পাক জুলুম থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, নাম্বার 3, সৎকর্মের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। কি মাফ হয়ে যায় বলেন? গুনাহ মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নাম্বার 4 হলো নেক আমল করলে পরে পবিত্র জীবন আল্লাহ পাক তাকে দিয়ে দেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আল্লাহর রহমত প্রাপ্তির সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো মন্দ কাজ সমূহ মিটিয়ে দেওয়া এবং কর্মের উত্তম ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যে বান্দা ঈমান আনবে, নেক আমল করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কোন ইউনিয়নে যেন 3টা কামিল মাদ্রাসা? এটাই জড়িত আছে সেখানে। পাশে হানাইল একটা আছে। নম্বর জি হানাইল। জি, এত একটা ইউনিয়নে যদি এত কামিল মাদ্রাসা থাকে, তাহলে তো ওই ইউনিয়নের কোনো
হুজুর ছাড়া লোক থাকার কথা না। আমার মনে হয় এরকমই, তাই না? আছে আলেমের সংখ্যা। আলিমের সংখ্যা বেশি, মাশাআল্লাহ। বাংলাদেশে কোথাও নাই এরকম রেকর্ড মনে হয় বাংলাদেশের কোথাও কোন মানে কিছু থানায় বাদ পড়ছে কামিল মাদ্রাসা নাই, অথচ এখানে এক ইউনিয়নে কয়টা কামিল মাদ্রাসা? 3টা। এটা একটা, সবগুলোই প্রতিষ্ঠিত। এবং সবগুলোই প্রতিষ্ঠিত সেখানে কামিল মাদ্রাসা। কোন মাদ্রাসার জন্য আমি একবার গেছি, হানাইলে মনে হয় একবার আমি গিয়েছিলাম। হ্যাঁ। নাম্বার 8 হলো আখিরাতে সুখ স্বচ্ছন্দময় জীবন যাপন সে করতে পারবে যারা ঈমান আনবে এবং নেক আমল যারা করবে।